This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। দেখুন, আমি কিছু জানি না, খুব সহজে কথাটা বলে দেওয়া যায়। আর এরকমই খুব সহজেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সাংসদ, এই মুহূর্তে মমতাপন্থী তৃণমূলের অন্যতম যে নেতা, বিভিন্ন ইস্যুতে মুখ খুলছেন, বিজেপিকে আক্রমণ করছেন, 20 জন বিদ্রোহী সাংসদ থেকে শুরু করে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছেন। সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, আমি কিছু জানি না। কিন্তু আমি কিছু জানি না বলেও বলে দিলেন এমন কথা যা ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের 65 জন বিধায়ক থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এই যে টিম, 20 জনের যে টিম, তাদের মাথার ঘুম কিন্তু উড়িয়ে দিল। কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? শোনাবো তো আপনাদের অবশ্যই, তার কারণ খুব গুরুত্বপূর্ণ কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেই কথা শুনতে হবে। পাশাপাশি এই সুদীপ ব্যানার্জিকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন এবং বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় কি কারণে এনসিপিআই দলে মার্জ হয়েছেন এবং বিজেপিতে যোগদান করবার চেষ্টা করছেন। একদম সুস্পষ্ট কারণ তিনি বলে দিয়েছেন। কি কারণে, কোন কারণের জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা ছাড়লেন, সেই কারণটাও তিনি স্পষ্ট করেছেন। প্রথমে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথায় আসা যাক। সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের অন্যতম নেতা। উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করেছিলেন। এই সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে তাপস রায় থেকে শুরু করে কুণাল ঘোষরা তৃণমূল কংগ্রেসে থাকাকালীন একাধিকবার মুখ খুলেছিলেন। তাপস রায় তো ঘোষিত বিরোধী ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। লোকসভা ভোটে তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটযুদ্ধে অবতীর্ণও হয়েছিলেন বিজেপির প্রতীকে। সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন। সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন, এনসিপিআই দলে মার্জ হয়েছেন। শোনা যায় এনসিপিআই দলের 20 জন সাংসদ বিজেপিতে যোগদান করবে। আর এইরকম যখন একটা দোলাচল, কবে যোগদান হবে, শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের কথা ছিল, সেই বৈঠক হয়নি, কোনো না কোনো কারণের জন্য দিল্লির বুকে সেই বৈঠক অনুষ্ঠিত হয়নি। ফলে সুদীপ বন্দ্যোপাধ্যায় বৈঠক না হওয়াতে সরাসরি শুভেন্দু অধিকারীর কাছে চলে গেলেন নবান্ন 14 তলায় দেখা করতে, কথা বলতে। কিসের জন্য, কেন, এই বিষয়ে একদম সরাসরি কারণ সুস্পষ্ট করে বলে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় মন্ত্রিত্বের লোভী। শুধুমাত্র সুদীপ বন্দ্যোপাধ্যায় নয়, এই 20 জনের যে গোষ্ঠী হয়েছে, এই গোষ্ঠীর মধ্যে আরো 2-3 জন মন্ত্রিত্বের লোভে ওই এনসিপিআই দলে মার্জ হয়েছে, ভবিষ্যতে বিজেপিতে যোগদান করতে চলেছে। একদম সুস্পষ্টভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন। এবং বলে দিয়েছেন এই কথা যে সুদীপ বন্দ্যোপাধ্যায় নার্ভাস হয়ে গিয়েছেন যখন শুভেন্দু অধিকারীর সঙ্গে এই 20 জন সাংসদের বৈঠকটা বানচাল হয়ে গিয়েছে, ক্যান্সেল হয়ে গিয়েছে, তখন সুদীপ বন্দ্যোপাধ্যায় নার্ভাস হয়ে গিয়েছে। তার কারণ, যদি বিজেপিতে যোগদান না হয়, যদি তার মন্ত্রিত্ব সে না পায়, এরকম কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে। একবার শুনুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। ওদের দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি কালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। রাতে সকালে তার এলাকায় প্রচুর পোস্টার পড়েছে তাকে আর তার স্ত্রীকে নিয়ে। কালকে সুদীপ বন্দ্যোপাধ্যায় একটু নার্ভাস হয়ে গেছিল যে এই যে 19 জন, এই যে শুভেন্দু অধিকারী যায়নি, এই 19 জন আবার যাবে, হ্যাঁ, ওর মন্ত্রিত্বটা হলো না কি না হলো, এটা তো একটা সমস্যা রয়েছে না। ও তো মন্ত্রী হওয়ার জন্য গেছে, আর এখানেও 2-1 মন্ত্রী হওয়ার জন্য রয়েছে, তাই জন্য ও নার্ভাস হয়ে গেছিল, ও নার্ভাস হয়ে চলে গেছিল। শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। অর্থাৎ একটা কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাওয়ার চেষ্টা করছেন বা এনসিপিআই দলে মার্জ হয়েছেন শুধুমাত্র মন্ত্রিত্বের জন্য। আর আমরা দেখতে পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছিলেন। 21শে জুলাইয়ের আগে ফেসবুক লাইভে এসে তিনি বলেছিলেন যাদের যাদের যাওয়ার তারা 21শে জুলাইয়ের আগে ছেড়ে চলে যাও, আর যাদের যাদের ফেরার তারাও 21শে জুলাইয়ের আগে ফেরো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একথা বলেছিলেন। আমি আপনি সকলেই মোটামুটি ভাবে সেই ভিডিও দেখেছি, শুনেছি। 21শে জুলাইয়ের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার একটা কথা বলেছেন যে গদ্দারদের কোন রকম ভাবে ফেরত নেওয়া হবে না। কে বলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে গদ্দারদের ফিরিয়ে নেব না। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন কাদের উদ্দেশ্যে? ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের যে 65 জন বিধায়ক তাদের উদ্দেশ্যে বলেছেন এই 20 জন সাংসদের উদ্দেশ্যে। একবার শুনুন সেই কথা। বিজেপি যে কর্মীরা রক্ত দিয়ে জিতিয়েছেন, এমএলএরা জিতিয়েছেন, এমএলএদের
জীবন দিয়ে জিতিয়েছেন, জীবনে তারা একটা এমএলএ হতে পারেনি, একটা কাউন্সিলর হতে পারেনি, একটা গ্রাম সভা হতে পারেনি, একটা পঞ্চায়েত সমিতি হতে পারেনি। তারাই মিছিল করে, তারাই মিটিং করে, আর আপনারা এত ভোগী, 2 মাস সহ্য করতে পারলেন না। এই যে চোর চোর বলে বেড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজেপিতে চলে গেছে। না, নেব না, একদম নেব না। শুনলেন? আর ঠিক এই কথার ভিত্তিতে সাংবাদিকরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন ছুড়ে দেয় যে ভবিষ্যতে দিদি কি এদের ফিরিয়ে নেবে না? তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব সুকৌশলে উত্তর দেন, বলে দেন আমি কিছু জানি না, ফিরিয়ে নেবে কি নেবে না সেটা দিদির ব্যাপার। কিন্তু দেখুন না আগামী 1 সপ্তাহ পরে কি হতে চলে, আগামী 15 দিন পরে কি হতে চলে, দেখতে থাকুন, উত্তর পেয়ে যাবেন। এবার কারা ফেরত আসবে, আদৌ কেউ ফেরত আসবে কিনা, দিদি তাদের ফেরত নেবে কিনা, আমি কিছু জানি না। কিন্তু আগামী 15 দিনে অনেক বড় কিছু ঘটতে চলেছে। কে বলছেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, এবং এই কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বলার সঙ্গে সঙ্গে ঘুম উড়েছে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের মধ্যে। তার কারণ ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের সভায় 30 থেকে 32 জন বিধায়ক অনুপস্থিত ছিলেন, এমনকি 15 থেকে 16 জন বিধায়ক কালীঘাটের সঙ্গে যোগাযোগ করা শুরু করেছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিন্দু মাত্র শব্দটাও মুখ থেকে করেনি। আমরা আগের পর্বে দেখিয়েছি সেই তথ্য। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন শুনুন। যারা চলে গেছে তারা যদি 21শে জুলাইয়ের আগে চলে আসে তো তাদেরকে নিয়ে নেওয়া হবে। এখনো কি দরজা খোলা আছে? এটা আমি বলতে পারবো না, এটা দিদি বলতে পারবে, এটা সম্বন্ধে আমি বলতে পারবো কি কবে আসবে কি কবে না আসবে। তবে আগামী সপ্তাহের পর আশা করি একটা কিছু দেখতে পাওয়া যাবে। আসছে নাকি? আমি সেটাও জানি না, না না আমি কিছু জানি না কেউ আসছে কিনা। কি দেখবে? দেখুন না, একটু অপেক্ষা করুন, আগামী সপ্তাহে আপনাকে আমার কাছে আসতে হবে, আগামী সপ্তাহ বা তারপরের সপ্তাহে। মানে 15 দিনের মধ্যে নিশ্চয়ই। হ্যাঁ দিল্লিতে হবে নাকি কলকাতা? দেখুন না কোথায় হয়। আপনি জানেন তো? না কিছু জানি না। শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, অর্থাৎ আমি কিছু জানি না বলেও বলে দিলেন এমন কথা যা ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ওই যে 65 জনের গোষ্ঠী, সেই গোষ্ঠীর মধ্যে ইতিমধ্যেই একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে 21শে জুলাইয়ের পরে। কেন লোক হলো না? জাভেদ আহমেদ খান থেকে শুরু করে, মদন মিত্র থেকে শুরু করে, অরূপ বিশ্বাস থেকে শুরু করে, ববি হাকিম, এরা নিজের এলাকার দক্ষ সংগঠক। এই দক্ষ সংগঠক থাকতেও তাদের এলাকা থেকে কেন লোক আসলো না? যদি এই 4-5 জন নেতা যারা কলকাতার বুকে রয়েছেন তারা দায়িত্ব নিতেন, তারা তাহলেই ওই মেয়রের সভা ভেসে যেত। তারপরেও কেন মাছি মারতে হলো সেই সভায়? প্রশ্ন উঠে গিয়েছে, সন্দেহের বাতাবরণ তৈরি হয়ে গিয়েছে। উপস্থিত ছিলেন না 32 জনের কাছাকাছি বিধায়ক, 15 থেকে 16 জন বিধায়ক ইতিমধ্যেই কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে। আর তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য। দেখতে থাকুন আগামী 15 দিনে বড় কিছু হতে চলেছে। কি হতে চলেছে, কজন ফেরত আসবে, প্রশ্ন এই মুহূর্তে বাংলার রাজনীতিতে। আর সব থেকে বড় মাথা ব্যথা এই প্রশ্ন নিয়ে যাদের, তারা ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের নেতা হোতা। কারা? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজে, আখরুজ্জামান, সন্দীপন সাহা, ববি হাকিম, জাভেদ আহমেদ খান, মদন মিত্র, সবাই চিন্তায় কারা কারা হাত ছাড়তে চলেছে। দেখার এবার আগামী 15 দিনে সত্যি কিছু ঘটে কিনা। দর্শক বন্ধুরা কি মনে করছেন, আগামী 15 দিনে কি সত্যি বড় কিছু ঘটতে চলেছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।